সিটির বাইরে কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখা যেতে পারে। সিটির মধ্যে যা কিছু দেখার 5টার মধ্যে এই পিঙ্ক এই ব্লু সিটি না, ব্লু সিটি এই দেখো वो टेम्पल है ना, वो दूर से अपन सब चले थे ना सबसे पहला पॉइंट उमेद भवन, वो काला सफेद काला हुआ है ना। उमेद पैलेस, उमेद पैलेस। 5 নম্বর ভিডিওতে যোধপুর দর্শন প্রায় আমাদের শেষ। আজ আমরা একদম যোধপুরের সব কিছু বাইরের যা কিছু আছে দেখে ড্রাইভারের সাথে কথা বললাম। যোধপুরের যে ক্লক টাওয়ারের নিচে যে মার্কেটটা আছে ওখানে আমাদের নামিয়ে দিতে হবে। সেই কথা মতন আমাদের ওখানেই নামিয়ে দিয়েছিল। মার্কেটটা আমাদের হোটেলের থেকে কিন্তু একদম কাছেই ছিল, পায়ে হাঁটা দূরত্বের মধ্যে ছিল। তো আমরা তো গেলাম মার্কেটে, আর মার্কেটে যা খেলা শুরু হলো, দোকানপাট ভর্তি। আমি আপনাদের সবাইকে বলবো, এই যে শাহি সামোসার দোকান, বিভিন্ন ধরনের চাট মশলার দোকান টোকান, এখানে এত লোভনীয় সব দোকান, আপনার পেট হাজার খারাপ হোক, আপনার ইচ্ছা না থাকলেও মনে হবে একটু খাই। এত সুন্দরভাবে, আর এত ভিড় ছিল এই জায়গাটা, জমজমাট এলাকা একদম। দেখুন সিঙ্গারা বিক্রি হচ্ছে, আর সিঙ্গারা ভাজার কাজ চলছে, আর বিক্রি গিজগিজ করছে লোক একদম। তারপরে আমরা ওখান থেকে গেলাম ক্লক টাওয়ারে। বাজারটা দারুণ ছিল, বিদেশিদের এখানে কিন্তু বেশ সমাগম ছিল। আর বিদেশিরা আশ্চর্য ব্যাপার জানেন, পুরনো জামা কাপড়গুলো কিনছে, ওদের কাছে এটাই যেন নতুন। হ্যাঁ, আর যোধপুরে ওই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, এই ক্লক টাওয়ারের উপরে কিন্তু ওঠা যায়, তার জন্য 25 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা কেটেছিলাম কয়েকজন। কিছু লোক তো আমাদের মধ্যে যারা ছিল কয়েকজন, আবার ওরা চলে গেল হোটেলে। ওরা বললো না আমরা মার্কেটে যাব না, সারাদিন ঘুরে আর ভালো লাগছে না। কিন্তু ওরা মিস করেছে। এই যে ক্লক টাওয়ারের উপর থেকে আমরা যোধপুর শহরটাকে দেখছিলাম, দূরে মেহরানগড় ফোর্টটা দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল, দারুণ অপূর্ব দৃশ্য। এই জায়গাটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। আর এই যে ক্লক টাওয়ারের উপরে যে ঘড়িটা চলছে, সেই ঘড়িটা দেখতে গেলাম আমরা টিকিট কেটে। ঘড়িটা কিভাবে চলছে, এক ব্যক্তি 1968 সাল থেকে এই ঘড়িটা দেখাশোনার কাজ করছে, সেই ব্যক্তি আমাদেরকে সব কিছু তার পরিচয় দিলেন। উনি দেখালেন ঘড়িটা কিভাবে চলে ক্লক টাওয়ারের উপরে, সেই ইংরেজ আমলের তৈরি ঘড়ি আজও দেখো সচল আছে, শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্য। উনি আমাদের সাথে পরিচিত হলেন, খুব ভালো লাগছে। উনি খুব ব্যাখ্যা করছিলেন খুব সুন্দরভাবে। তো চলো, ক্লক টাওয়ারের একদম টপে উঠা যায় না, আমরা এই অবধি ঘড়িটা দেখে তারপরে নিচের দিকে আবার বের হলাম। বেরিয়ে এসে পুরো মার্কেটে ঘুরলাম, আর খাওয়া দাওয়ার দোকান চারিদিকে ভর্তি, দারুণ সব খাওয়া দাওয়া। তো অনেকেই তো এই যে এই ভদ্রলোক, এই যে ইনি কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করলেন যে এই ঘড়িটা, ইনি এটা সেকেন্ড জেনারেশন। উনি বললেন আমি হচ্ছে সেকেন্ড জেনারেশন, এর আগে আমার বাবা দেখাশোনা করতেন, আমি এখন দেখাশোনা করি। এই দেখো আবার একটু এসেছি আমরা আহারের দোকানে। তো আমি তো সব আহার করছিলাম, কিন্তু অল্প অল্প একটু টেস্ট করছিলাম খালি। এটা আমার একটু খাওয়ার অভ্যাসটা, আমি এরকমভাবেই আহার করি, বেশি কিছু নিই না, একদম ভরপেট নিয়ে নিলে এরকম ব্যাপার নয়। তখন যেটা একটু ইচ্ছা হলো খেতে, এটা একটু টেস্ট করলাম, ওটা একটু টেস্ট করলাম। হ্যাঁ, একদম পেট ভরে আহার না করাই। হ্যালো ফ্রেন্ডস, 4/11/2024 তারিখ আমরা যোধপুর ছেড়ে চলে যাচ্ছি। এখন ভোর 4টা বাজে, প্রচণ্ড ব্যস্ত আমরা। স্নান টান সব হয়ে গেছে। 4:40-এ আমাদের যোধপুর থেকে ট্রেন, আমরা যাব আবু রোড। অর্থাৎ আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে মাউন্ট আবু। 9:30 এই ট্রেনটা সকাল 9:30টায় পৌঁছাবে মাউন্ট আবুতে, আবু রোডে পৌঁছাবে। ওখান থেকে আমাদের 30 কিলোমিটার যাত্রা করতে হবে, আরও মাউন্ট আবু যাব। আজকে ওখানে মাউন্ট আবু স্টে করবো, আগামীকাল আমরা ওখান থেকে চলে যাবো উদয়পুর। খুব ব্যস্ত, এখন আর কথা বলার সময় নেই, পরে দেখা হবে আপনাদের সাথে। আমরা চললাম এখন যোধপুর স্টেশনে। অটো বলা আছে 100 টাকা করে পার অটো ভাড়া নেবে, 2 অটোতে 200 টাকায় চলে যাবো আমরা। ফাইন, নাইস, চলো। একবারে সঠিক সময় আমাদের ট্রেন কিন্তু আবু রোডে আসলো। আবু রোডের থেকে যখন আপনি মাউন্ট আবু যাবেন, ওখানে 30 কিলোমিটার রাস্তা, একটা গাড়ি রিজার্ভ করতে পারেন। রাস্তা দেবেন আতার দোকান। আমরা এখানে আতা কিনি কত দাম দিয়ে, 120 টাকা 100 টাকা, ওখানে মাত্র 30 টাকা 40 টাকা কেজি পাওয়া যায়। আর এই যে 100 টাকা করে এখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম, মাথা পিছু 100 টাকা নিল। আমরা তো 10 জন ছিলাম, 1000 টাকা। ও আর 2-3টা প্যাসেঞ্জার নিল, নিয়ে বললো সোজা চলুন আপনাদেরকে মাউন্ট আবু নিয়ে যায়। আমরা কিন্তু খবর পেয়েছি মাউন্ট আবুতে প্রচুর ভিড় আছে। মাউন্ট আবু যাওয়ার পথে রাস্তাটা কিন্তু অপূর্ব রাস্তা, একদম ঝকঝক করছে রাস্তা। আর ওয়েদার এত সুন্দর, পাহাড়ের উপর, রাজস্থানের পাহাড়ি শহর মাউন্ট আবু। কিন্তু মাউন্ট আবুতে যে আমাদের জন্য যে এত বিপদ অপেক্ষা করছে, এই মাউন্ট আবু গেট, এটা কিন্তু আমরা আগাম বুঝতে পারিনি।
মাউন্ট আবুতে দেখবেন না প্রচুর মদের দোকান আছে, মূলত ওখানে সব যায় ওই নেশা টেশা করতেই। একটা ইয়ং ছেলে মেয়ে প্রচুর ভিড়, ব্যবসায়ীদের ভিড়, উইকেন্ডে ওরা ওখানে সব যাচ্ছে এইসব করতে। আর 11/2024 তারিখ আমরা মাউন্ট আবুতে। সে অনেক কথা মাউন্ট আবু নিয়ে। রাজার জায়গা। প্রথম হোটেল দেখতে গেলাম 20,000 টাকা 3টা রুম, তারপরে 6,000 7,000 কিছুতেই হয় না, লাস্টে 5,000 টাকা একটা হোটেল নিয়েছি, কোনো রকম মাথা গোজার, একটা টয়লেট ইউরিনাল, 10 জন এক রুমে থাকতে হবে, কিছু করার নেই। কিন্তু বেশ আনন্দ আছে। হোটেলটা যে হোটেলটা খেলাম খুব সুন্দর, ভালো। मेरी तरफ खसक जाओ, इधर खसक जाओ मेरी तरफ, पूरा इधर खसक जाओ थोड़ा सी। अच्छा पूरा जाएगा। हाँ कंफर्टेबल बैठो आप भी। হ্যাঁ কমফোর্টেবল, একদম ফার্স্ট মাউন্ট আবু। হ্যাঁ বেশ পাহাড়ের মধ্যে, অ্যাকচুয়ালি রাজস্থানের হিল স্টেশন বলা যায় মাউন্ট আবু। প্রচুর ভিড় এখানে। গুজরাটিরা দিওয়ালির সময় বাড়ির থেকে বেরোয়, আর তাদেরই ভিড় এখানে বোঝা যাচ্ছে। এই জন্য হোটেলের এত ডিমান্ড। আমি জিজ্ঞাসা করলাম, বলছি যে না এই সময় হোটেলের এত ভাড়া আছে, অন্যান্য সময় এত ভাড়া থাকে না, অন্যান্য সময় 1/4 ভাড়াতে চলে আসে। না এত ডিমান্ড নেই যে ডিমান্ড এখন দেখা যাচ্ছে। তো যে কেউ আসবেন তো দেখবেন এই দিওয়ালি টিওয়ালি সিজনে আসবেন না, অফ সিজনে আসার চেষ্টা করবেন। হ্যাঁ আমাদের আহার কাজ শেষ, আর এর মধ্যেই তখন প্রায় বেলা 1টা বাজে আমাদের যখন আহারটা শেষ হলো। আর এর মধ্যে আমরা একটা গাড়ি কথা বলে নিলাম, মাথা পিছু 300 টাকা করে ভাড়া, ও পুরো ঘুরিয়ে দেবে। এখানে দেখো ওই যে রাজার ড্রেস পরে ফটো তোলা খুব আছে, চল আছে। আর এই যে দেখছো না, এটা হচ্ছে ব্রহ্মকুমারী। এদের তো ইন্টারন্যাশনাল হেড অফিসটা কিন্তু মাউন্ট আবুতে। এইটাই কিন্তু এখানকার সব থেকে মনে হচ্ছে সুন্দর আকর্ষণীয় স্থান, প্রজাপিতা ব্রহ্মকুমারী। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস এদের। আর এখানে আশ্রমটা দারুণ, আমরা তো দেখে বেরোলাম, হেড অফিস, ইন্টারন্যাশনাল হেড অফিস। এটা আমরা ভিতরে অনেক কিছু শুনলাম, খুব সুন্দর লাগলো। হ্যাঁ ভিতরে খুব ভালো, আধা ঘন্টা একটা সেশন করলো, খুব সুন্দর লাগলো। আর ভিতরটা দারুণ, ওখানে তো ফটো তোলা যাচ্ছে না, সবাই আসবেন মাউন্ট আবু। এটা আমাদের স্বপ্ন ছিল। সেকেন্ড পয়েন্ট আরুবুদা শক্তি মাতার মন্দির, শক্তিপীঠ। এটা বলছে 350টা সিঁড়ি উঠতে হবে আর 350টা নামা। খেয়ে দিয়ে ভোজন টোজন করে তো একটু রেস্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। চলো দেখা যাক। কত বৃদ্ধ লোক যাচ্ছে, আর আমরা পারবো না, হয় নাকি? ও ইয়ে পাহাড়ের উপর মন্দিরটা দেখা যাচ্ছে ওই দূরে। শক্তিপীঠ দর্শন আমাদের 10 জনের মধ্যে বোধহয় 2-3 জন তো গেল না, এতটা হাঁটা যাবে না, 350 সিঁড়ি। কিন্তু আমরা তো দেখতে যাব সুন্দর বাজার, চারিদিকে দেখার মতন। রাজার ড্রেস পরে ফটো তুলুন। আমার জীবনে খুব শখ ছিল যে একটু রাজার পোশাক পরে ফটো তুলবো, তো এখানে একটা তুললাম, 150 টাকা মতন নিল। ফটোগুলো খুব ভালো আসেনি। তারপরে আমরা ওখান থেকে পায়ে হেঁটে শুরু করলাম শক্তিপীঠ দর্শন। 350 সিঁড়ি। ও মিথ্যা কথা বলে ড্রাইভার, অত সিঁড়ি হবে না, যাতে না উঠি, বুঝলা? হ্যাঁ আহার যখন করতে বসছে তখন 2টা রুটি নাও, 1 প্লেট ডাল দাও, তার মানে কি শরীরে শক্তি বাড়ানোর জন্য। তো শক্তির পরীক্ষা। আসো 350 সিঁড়ি, কে আছে ময়দানে? আর এখানে বলছে না ট্রাভেল করছো। দুপুরে তো ঘুম হয় না, রেস্ট হয় না, সারাদিন আমাদের ঘুরতে হয়। সকালে ব্রেকফাস্ট অবশ্যই ফল, আর দুপুরে হালকা আহার, ব্যাস। রাতে একটু না খেয়ে নিন, দেখবে একদম কোনো নো প্রবলেম। নাহলে ঘুম পাবে, ঘুরতে ইচ্ছা করবে না। এত অর্থ ব্যয় করে আমরা এসেছি, জায়গাগুলো যদি নাই দেখতে পারি তাহলে তো বেকার হয়ে গেল। এত সময় দিয়েছি, কত দূর দূরান্ত থেকে আমরা এসেছি, তাই না? এই জন্য এগুলো একটু খেয়াল রাখতে হবে। চলো, এটা একটা শক্তিপীঠ বা সতীর পীঠ, আমরা দেখি। নাইস, এই চলে এসেছি। এই চলে এসেছি। সামান্য সময় লাগলো, একটু পরিশ্রম আছে। ড্রাইভার আপনাকে বলে দিবে অমুক সিঁড়ি আছে, তমুক সিঁড়ি আছে, তবু একটু মায়ের দর্শন করবে। শক্তিপীঠ না, এখানে বললো মায়ের ঠোঁট পড়েছে, কিন্তু অট্টহাস বহুলা ওগুলোতে মায়ের ঠোঁট পড়েছে। যাই হোক, আমরা মেনে নিলাম এটাই শক্তিপীঠ আছে। আমাদের সাথে রাজেশ স্যার, ও একটু ফটো তুললো রাজার পোশাক পরে, খুব শখ হয়েছে। ঠিকই তো, জীবন এরকম রাজার মতনই কাটানো উচিত। রাজার পোশাক পরে বড় একটা ফটো বাড়িতে। দেবী মন্দির আমাদের দর্শন শেষ, যাচ্ছি এখন আমরা দিলওয়াড়া মন্দিরে।
এখানে বলছে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, ব্যাগ নিয়ে যেতে দেবে না, কিচ্ছু না, তো সব কিছু গাড়িতে রেখেই যেতে হবে। আর দিলওয়ারা মন্দির অ্যাকচুয়ালি একজনের কাছে আমরা ইনফরমেশন পেলাম দিলওয়ারা মন্দির সব থেকে সুন্দর মাউন্ট আবুতে। তো চলো এটা দেখে নিই। আমাদের কাছে কিন্তু খুব অল্প সময়, এর মধ্যে আমাদের সব দেখে নিতে হয়, ঘন্টা 4-1 মধ্যে। আর আউটসাইড এটা হচ্ছে লোকাল সাইড সিন, আউটসাইডে কিছু জায়গা আছে সেগুলো আর আমরা দেখবো না, কারণ কাল সকালে আমরা এখান থেকে উদয়পুর বেরিয়ে যাবো। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে উদয়পুর এবং লাস্ট। দিলওয়ারা মন্দির দর্শনের পথেই রাস্তায় পেয়ে গেলাম সোমনাথ মহাদেব মন্দির। বেশ ভিড় কিন্তু মাউন্ট আবুতে দিওয়ালির সময়। গুজরাট থেকে একটা বিরাট পরিমাণ টুরিস্ট এখানে এসেছে, যার জন্য হোটেল টোটেল প্রচুর ভাড়া। হোটেল আমরা প্রথম যে রুম দেখলাম 20,000 টাকা বলছে 3টে রুমের ভাড়া। অনেক কষ্টে আমরা একটা রুম 5,000 টাকা দিয়ে পেয়েছি, একটা নাইট স্টে করা, খালি রাত্রে থাকা, ব্যাস, এর অতিরিক্ত আর কিচ্ছু নেই। তো চলুন এখানে সোমনাথ মন্দির, সোমনাথ মহাদেব মন্দিরটা একটু দর্শন করলাম। ভিতরে ফটোগ্রাফি একটু করেছি। আর এখানে ছিল একটা পুকুর ছিল, এখানে তো মাছ মাংস মাছের দেখলাম, মাছের প্রতি এদের একটু আছে, আর মানে যত্নশীল এরা মাছের প্রতি। আর এটাই হওয়া, রাজস্থানীরা মাছের প্রতি বেশ যত্নশীল, আর এটাই হওয়া উচিত। মৎস্য হচ্ছে আমাদের 10 অবতারের প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার, আর তাকেই দেখুন আমরা কেটে কেটে খাচ্ছি। আমাদের স্বামীজি একদিন বলছিলেন, বাঙালি কো দর্দ নেই হোগা, कमर दर्द नहीं होगा, घुटने में दर्द नहीं होगा, बीमार नहीं होगा। 10 अवतार का पहला अवतार मत्स्य अवतार को काट काट के खाता है बाঙালি लोग, इसलिए इतना बीमार पड़ता है। तो চলুন আমাদের মহাদেব মন্দিরটা দেখে এবার আমরা জৈন টেম্পল দেখলাম, দারুণ, ভিতরটা দারুণ। ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এই জন্য কোনো ফটোগ্রাফি করা গেল না। মাজার আছে দারুণ, জৈনদের একটা ভালো মন্দির, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, মাউন্ট আবু আসলে তো অবশ্যই এগুলো দেখবেনই, এগুলো টাউনের মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা যাচ্ছি ইউনিভার্সাল পিস পার্ক। এটা প্রজাপতি ব্রহ্মকুমারী যে আছে, প্রজাপতি সবাই বলে, প্রজাপিতা ব্রহ্মকুমারী। এটা একটা মেল ইউনিট হবে, মানে এখানে সব পুরুষ মানুষরা আছে। প্রথম যেটা আমরা দেখলাম সেটা কিন্তু মহিলা এবং পুরুষ মিশ্রিত ছিল, ওটা মহিলাদেরই বেশি প্রাধান্য দিয়েছে, কিন্তু এখানে পুরুষদের ইউনিট। এটা এত সুন্দরভাবে সাজানো, এখানেও সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, মানুষকে বোঝাচ্ছে ভগবান কি, পরমাত্মা কি, এদের বোঝানোর ধরন অন্যরকম। তারপরে আমরা ওখান থেকে চললাম গুরু শিখার মন্দির দর্শনের পথে। এটা হচ্ছে মাউন্ট আবু আমাদের লাস্ট পয়েন্ট। মাউন্ট আবুতে আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো আগামী ভিডিওতে পেয়ে যাবেন। আমরা এখন গুরু শিখার আমাদের লাস্ট পয়েন্ট, সব থেকে দূরের পয়েন্ট লোকাল সাইডে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। চলো দেখে আসি। ফাইন। গুরু শিখার মন্দিরে যখন আমরা আসি তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। হ্যাঁ, তো মন্দিরটা এত সুন্দর লেগেছিল দেখতে, পায়ে হেঁটে অনেকটা উপরে উঠতে হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, কিন্তু খুব সুন্দর। আর মন্দিরটার পায়ে হাঁটার যে পথটাও ছিল খুব রোমাঞ্চকর পথ। হ্যাঁ, সবাই উঠছিল, কিন্তু ভিড় ছিল অনেক। আর উপর থেকে পুরো মাউন্ট আবু শহরটা দেখা যাচ্ছে, যেটা সে এক অপূর্ব দৃশ্য। আমার ক্যামেরাটা এই অবধি ফটো উঠেছে, তারপরে তো রাত হয়ে গেলে না, আমার এই গোপ্রো 10 ক্যামেরাগুলোতে কিন্তু রাতের বেলা ফটো ভালো আসতে চায় না, এখনও দিনের আলো ছিল। তো খুব ভালো লাগছিল। উপরে জায়গায় জায়গায় দোকানপাট রয়েছে, আর খুব খুব অ্যাট্রাকটিভ সব আহারের সব খুব সুস্বাদু সব দোকানপাট। দেখো না এখানে এরা খুব এগুলো খায়, এই ভাজা পোড়া খুব খায় এদের। আমাদের তো এগুলো পেটে সহ্য হয় না, আমরা এগুলো নিও না। বেশ স্বল্প মূল্যে ভালো বিক্রি হচ্ছিলো, তো আমরা কেউ নিই এগুলো। কখনো কখনো আমি একটু সবাইকে উৎসাহিত করি যে চলো একটা নাও, সবাই মিলে অল্প অল্প করে ভেঙে খাই। স্থানীয় এগুলো তো আমাদের ওখানে পাওয়া যায় না, একটু একটু টেস্ট করি। আর রাস্তায় দেখছিলাম খুব মূলা বিক্রি হচ্ছিলো এখানে, তো এটা মূলার সিজন নয়, তো আমার একটু শখ হলো। মূলাগুলো খুব অ্যাট্রাকটিভ ছিল, দেখতে এত সুন্দর লাগছিল, লাল মূলা। তো আমার খুব শখ হলো, দেখি তো একটা মূলা কিনলাম আমি। হ্যাঁ, একটা মূলা আমি কিনলাম, 10 টাকা দাম নিল, কিন্তু অফ সিজনের মূলা তো একদমই ভালো লাগে না, ও না কিনলেও হতো, ও ফেলে দিতে হলো, এক কামড় খেয়েই ফেলে দিতে হলো, পুরো ঝাঁঝ মূলার মধ্যে। তারপরে চললাম, আমরা মন্দির দর্শন করলাম। আবার দর্শনটা খুব ভালো ছিল। এই দেখো লাইটই বলে দিচ্ছি, লাইটটা একটু কমে এসছে, তো একটু ইউলিশ ভাব চলে এসছে। আর এখানে কেউ কেউ আমাদের মধ্যে 2-1 তো একটু ডুব দিয়েছে, কেন এতটা পথ ওঠার সামর্থ্য অনেকেরই হবে না, বেশ অনেকটা সিঁড়ি। আর এটা হচ্ছে মাউন্ট আবুর সর্বোচ্চ সবথেকে উঁচু জায়গা।
ইভিন কি আছে, আমি যেটা পড়লাম একটা জায়গায় তথ্য পেয়েছি যে রাজস্থানে বোধহয় সব থেকে উঁচু জায়গায় কিন্তু এই গুরশিখার মন্দির অবস্থিত, সব থেকে টপ উপরে। আর উপর থেকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর এই যে আমাদের সব আসছে, আমি তো দেখতে পাচ্ছিলাম ওদেরকে, ওরা আসছে নিচের থেকে। আমি একদম ফটাফট অনেক আগেই উঠে গেছি। এখানে উপরে একটু ঠান্ডা বাতাস ছিল, ফটোগ্রাফির একটা দারুণ জায়গা, অনেকেই ফটো তুলছিল, আমি একটু তুললাম। মাউন্ট আবু বলি, মূলত মাউন্ট আবুতে কিন্তু আপনি একদিনই সাফিসিয়েন্ট আছে, একটা দিন খুব হার্ডলি 2টো দিন রাখতে পারেন। এই যে এরা আসছে, আমাদের নিজেরা ঘোরাতে ঘোরাতে আসছে। মাউন্ট আবুটা কিন্তু ব্রহ্মকুমারীর যে জায়গাটি দেখলাম আমরা আশ্রম, ওটা খুব অ্যাট্রাকটিভ আছে। আর বাকি দিলওয়াড়া মন্দির ভালো ছিল। তো মাউন্ট আবুটাকে আপনি একদিন হার্ডলি 2 দিন, অর্থাৎ একটা নাইট স্টে আপনি করতে পারেন মাউন্ট আবুতে। বেশ হিল স্টেশন ভালো লাগে। আর টাউন, এই যে মূলা একটা কিনলাম, খেলাম, কিন্তু খুব ঝাঁচ্ছিল, আমাকে ফেলে দিতে হয়েছিল পরে মূলাটা। পরে দেখলাম যে না, এটা না কিনলেও হতো, কোনো মানেই হয় না। হ্যাঁ, তবু একটু আগ্রহ, দেখি কি ব্যাপার, এগুলো তো একটু জানতে হয় না যখন আমরা বাইরে বেরোই। আমরা ওখান থেকে ফিরে যাচ্ছি এবার। আর দেখুন রাস্তায় এবার অন্ধকার হয়ে গেল, সূর্য অস্ত যাচ্ছে, আর কি সুন্দর দৃশ্য দেখুন। এই গাড়ির হেডলাইটে একটু দেখা যাচ্ছে, আর দূরে আকাশটা লাল হয়ে পাহাড়ের উপর থেকে। আমাদের লাস্ট পয়েন্ট অচলগড় মন্দির। অন্ধকার হয়ে গেছে, 6:30 7টা বাজে। চলো দেখি, ড্রাইভার বললো আপনাদের যদি কপাল ভালো থাকে অচলগড় মন্দির। এই চলে আসলাম আমরা অচলগড় মন্দির। এটা ফেরার পথে একটু ঢুকলাম। এটা আমাদের, এটা কিন্তু দিনের বেলা হলে মনে হচ্ছে একটু ভালো লাগতো দেখতে। এখানে একটা সুন্দর মার্কেট আছে, আর একটু মন্দির টন্দিরগুলো দেখুন বন্ধ হওয়ার পথে, আর কতক্ষণ, সারাদিন ধরে চলতে থাকে। তো ভালো লাগছিল এখানে অচলগড় মন্দিরে, বেশ কিছু মূর্তি টুর্তি রয়েছে। মার্কেটটা খুব ভালো ছিল, এখানেও লোকজনের সমাগম ছিল। তো আমি যেটা বলছিলাম, মাউন্ট আবুকে আপনি একটা দিন স্টে করতে পারেন, একটা দিন রাখতে পারেন। মাউন্ট আবু একদিনই সাফিসিয়েন্ট আছে। আর মূলত এখানে সব নেশা টেশা করতেই আসে, আমি দেখলাম যা। আর এখানে আসলে আপনার ওই রকম মানসিকতা নিয়েই আসতে হবে। হ্যাঁ, ওই সবের জন্য কিন্তু তৈরি থাকতে হবে। হ্যাঁ, একটু দৃশ্য দূষণ হবেই। আর এই দেখুন রাতের আলোতে আমরা মাউন্ট আবু শহরে ঘুরলাম। এইটা কিন্তু আমার কাছে অপূর্ব লেগেছে। মাউন্ট আবু শহরটা দিওয়ালির সময়, আমি জানি না অন্য সময় এত সাজে কি, সাজগোজের মধ্যে থাকে কি না, আমি অবাক হয়েছি এত সুন্দরভাবে শহরটা সাজানো। ছোট্ট একটা পাহাড়ের উপর শহর। এখানকার রিক্সাগুলো কিন্তু অন্য ধরনের, এই ধরনের রিক্সা কিন্তু আমরা সচরাচর অন্য কোনো হিল স্টেশনে দেখিনি। আমি মাউন্ট আবুতেই প্রথমবার এই ধরনের রিক্সা আমার নজরে পড়লো। হ্যাঁ, 2 জন বসার মতন ছোট্ট একটা বাক্সের মধ্যে একটা রিক্সা, ছোট্ট 2টো চাকা দিয়ে সামনেই দেখা যাবে। আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আমি তো খালি অবাক হয়ে দেখছিলাম কি দৃশ্য, বিদেশিদের সমাগম রয়েছে, মানুষের মধ্যে কি উৎসাহ আর কি ভিড়। এই যে রিক্সাগুলো, এখানে ফল টল বিক্রি হচ্ছিল, তবে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি ছিল। হ্যাঁ, অ্যাভারেজ দামও বলা যাবে না, তার থেকে অনেক বেশি ছিল। আর আমরা মাউন্ট আবুতে আর দ্বিতীয়বার যাওয়া হবে না মনে হয় কোনো দিন। হ্যাঁ, কিন্তু আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ছোটো রিক্সাগুলো, এই রিক্সাগুলো, এই দেখো, 2 দিকে 2 জন 4 জন বসতে পারে, এত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট রিক্সাগুলো। তারপরে ওখানে মানুষই আমার সাথে ছিল, বললো স্যার চলেন একটু আমরা কিছু আহার করি। হ্যাঁ, একটু খিদেই পেয়েছিল, তো বললাম চলো আমরা রাতের আহারটা সময় মতন করে নিই। 7:30 8টা বাজে, এখনই আমাদের রাতের আহারটা করে নেওয়া উচিত। আর চারিদিকে গিজ গিজ করছে লোক সমাগম, দেখো মাউন্ট আবুতে। আর আলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে। এটা একদম শহরের মিডল পয়েন্ট, ছোট্ট শহর, খুব বড় শহর না। আর একটা লেক আছে মাঝখানে, ওই লেকের জন্য শহরটা এত সুন্দর। আর এখানে কিন্তু আরও অনেক কিছু আমাদের দেখা হলো না, যার জন্য আমি কী করলাম, পরের দিন ভোরবেলা উঠলাম, উঠে অর্থাৎ 5 তারিখে যখন আমরা এখান থেকে বেরোবো, 5/11-তে বেরোবো, তখন আমি ভোরবেলা উঠে আমি অন্য 3টে আরও স্পট, যেটা একদম শহরের মাঝখানে খুব কাছাকাছি, ভোরবেলা উঠে আমি ওগুলো দেখে আসলাম। আমার সাথে কেউ ছিল না, আমি একাই গেলাম। ওটাও আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে, ওগুলো আপনারা দেখতে পারবেন। এই রেস্টুরেন্টটাতে আমরা একটু ভোজন করলাম, অনেক মূল্য, অনেক দাম। এটা একটা খিচুড়ির মতন একটা উপাদান ছিল, 40 টাকা প্লেট। বললাম চলো খাই, টেস্ট করি। হ্যাঁ, একটা অন্য ধরনের খাবার, দামগুলো অত আমার মনে নেই। এখানে আমরা উদয়পুর যাওয়ার জন্য বাসের টিকিট কাটলাম, 400 টাকা করে টিকিট। আগামীকাল আমরা এখান থেকে উদয়পুর বেরিয়ে যাব, 4 ঘন্টা রাস্তা,
সবাই ভালো থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সবার সাথে উদয়পুরে, আমাদের লাস্ট ডেস্টিনেশন।